আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। আর আল্লাহর পরিচয় যখন সৃষ্টির কাছে চলে আসতো, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবকে। আপনারা দেখেন, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। আমার আল্লাহ সৃষ্টি জগৎ সাজিয়েছে। অত্যন্ত মজার ওয়াজ, অত্যন্ত ঈমানী চেতনার ওয়াজ। আপনারা খেয়াল করবেন, বুঝবেন বন্ধুরে আমার। প্রত্যেকটা জায়গায় দুইটা, কয়টা? প্রত্যেকটা জায়গায় দুইটা। আপনি আপনার বডির দিকে তাকান, দুটি চোখ, দুটি ঠোঁট, দুটি কান, দুটি হাত, দুটি পা। জিহ্বা কয়টা? কে বলছে জিহ্বা একটা? আরে জিহ্বা তো দুইটা। কি? এই যে সামনে যেটা আসে, এটা বাটপার। 1 নাম্বার টাউট। সুদের হোক, ঘুষের হোক, বাটপারির হোক, যেই কোনো টাকাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিক মজাদার হয়, দেখবেন বাসাবাসি নাই, শুধু বর্ডার ক্রসিং করে। ঠিক না? ঠিক কথা বল না। হ্যাঁ বলছি চাচা, বাটপার সামনে পিছনে আরেকটা আছে, ওইটা যদি না থাকতো আপনি আমি কথাই বলতে পারতাম না। কি করতে পারতাম না? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি ঠোঁট, কিডনি দুইটি। ঠিক কিনা বলেন? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। সৃষ্টি জগতের যেখানে যাবেন, এখানে আসমান, এখানে জমিন, উপরে আসমান। প্রত্যেকটা জায়গায় গেলে দেখবেন দুইটা দিক। আর এই দুইটা দিকের কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের এক অবর্ণনীয় প্রেমের বন্ধন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ওইভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য মদিনাওয়ালার কাছে যেতে হবে, মদিনাওয়ালার প্রতিও বিশ্বাস রাখতে হবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখলে চলবে না, আপনি মদিনাওয়ালার সাথেও প্রেমের ডোরি লাগাইতে হবে, মদিনাওয়ালাকেও সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেইভাবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা নামাজ পড়ি, ট্রেনিং দিয়েছে কে? রাসূল। কিন্তু গোলামি করতেছে কার? আরো জোরে বলেন। আজকে যে মাহফিল সাজিয়েছি, ও বন্ধু, এত বিশাল আয়োজন, আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ হবে না? কোটি টাকা তো অবশ্যই খরচ হবে। আয়োজন, এই যে কোটি কোটি টাকা খরচ, আজকে আপনারা কেন করলেন? এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির একটা নিদর্শন একবারে দাঁড়িয়ে আছে চমৎকার ভাবে। ওই যে গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হলো মালিক আপনাকে অর্ডার করেছে, আমাকে অর্ডার করেছে। আর আপনার আমার কাজ হলো, আমাদের গুণ হলো এটাকে যথাযথভাবে পালন করা। আজকে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করতেছেন আপনারা 3 দিন ব্যাপী বন্ধু। কারণে হলো, আমার দিকে তাকান, বলো হুজুর কেমন করে? মানের কারণে হলো, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে। খেয়াল করেন, stop your mouth everybody, stop your mouth everybody। সকলের জবানকে বন্ধ রাখবেন প্লিজ। Don't disturb me, you listening my lecture very attentively। আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন হলো, যদি ভালো না লাগে, আপনি যদি বলেন যে I say don't acceptable, আমি বলবো I say go to your seat, out of sight। আপনি আপনার সীমানা ছেড়ে খাবার খেয়ে বাসায় চলে যান। আরে ঠিক কি বলেন? এটা জান্নাতের বাগান, অত্যন্ত পবিত্র জায়গা, জান্নাতের বাগান। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন গুনাহ থেকে মুক্তি নিয়ে। এটা আপনার ঈমানের উপর, বিশ্বাসের উপর নির্ধারণ করবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহ সম্পর্কে আলোচনা করবেন। স্রষ্টা কি? এই স্রষ্টাকে কেমন করে চিনবো? কেমন করে স্রষ্টার গোলামি করব? স্রষ্টার গুণ কি? আমাদের গুণ কি? আমরা কেমন করে তার গোলামি করব? এটা বোঝার জন্য
আপনারা যারা সাজিয়েছেন তারা সাতটা ইমানদার, আল্লাহর প্রতি রাসূলের প্রতি আপনাদের বিশ্বাস আছে বলে কেন? আল্লাহ বলেছেন কুল হাবিব, আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে। কাকে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি জানিয়ে দিন। কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, আল্লাহর ফজল এসেছে। এই রহমত পেয়ে, এই ফজল পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভটা হবে কি? আবার আল্লাহ বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখানে কি আল্লাহর প্রতি ভালোবাসা আপনাদের আছে না নাই? বিশ্বাস আছে না নাই? একত্ববাদ আছে না নাই? সঠিকভাবে আল্লাহর ওয়ার্ডার পালন করার মানসিকতা আছে না নাই? 100% আছে। আছে বলেই আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে পেয়ে, আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আজকে আপনাদের মতো আনন্দিত আর কেউ নয়, ঠিক কিনা বলা? কার আল্লাহর প্রতি বিশ্বাস আছে বলে আয়োজন করেছেন? যাদের এই বিশ্বাস নাই, যাদের এই শ্রদ্ধা নাই, যাদের আল্লাহর অর্ডার পালন করার মানসিকতা নেই, আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। আর যাদের ঈমানে বিশ্বাসে আল্লাহর গোলামিতে ত্রুটি, তারাই তো বেদাত বলে ঘোষণা দেয়। কথা বলেন না কেন? আরো জোরে। কোরআন থেকে স্পষ্ট বলে আল্লাহর হাবিব আসবে, আল্লাহর রহমত আমরা পেয়েছি, আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আনন্দিত হও, খুশি হও। এটা ঈমানদারের কাজ। কার কাজ? আমরা গজলে বলি, আমি প্রায় সময় গজলে বলি, বলবো একটু আরো জোরে বলেন। মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা, ঠিক কিনা বলেন? মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে, ক্ষমা পাবে, রহমতে পাবে, ক্ষমা পাবে বলেছে রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে বলুন না মারহাবা। আপনারা বলেন এই মিলাদ করার অর্ডার কার? আল্লাহ। কার? কিন্তু মেসেজটা দিয়েছে কে? রাসূল। আর এই মেসেজটাও কিন্তু রাসূলকে ঘিরেই দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছে, আমরা এটাকে ঈমানি চেতনা দিয়ে বিশ্বাস করে এটাকে বাস্তবায়ন করেছি। এটাই আমাদের কাজ। এইভাবে আমরা আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে, ঈমান রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছে আমরা সেটা করব, যেটা নিষেধ করেছে আমরা সেটা বর্জন করব, ঠিক না ঠিক? এই আমাদের দিকে তাকান। ঈসা রুহুল্লাহ যখন এই পৃথিবীতে আসলেন, ওনার কওমের লোকেরা বলছে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে স্বর্গ থেকে খাবার এনে দেখান। আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত খ্রিস্টানেরা কি করতেছে? ঈদ পালন করতেছে। ঈদ শব্দের পরিবর্তন করছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিক আশিকদেরকে বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ।
নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোতে কি করব? পালিয়া ফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরে পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকিরা শিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, লা গোসল করাইয়া কাফন পড়াইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজার আছে না? আপনারা বলেন, আমাদেরকে মাজারে গেলে বেদাত বলে কি বলে না? আমাদেরকে আমরা শিরক করি না বলে কি বলে না? কিন্তু ওই বোকারা জানে না পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য, পৃথিবীর মানুষের গুণ থেকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত। আর যারা বলেন পৃথিবীর সৃষ্টির কোন বৈশিষ্ট্যের সাথে আল্লাহকে মিলানো যায়? আর যারা বলেন যায়, গুণের সাথে তুলনা করা যায়? এই পৃথিবীর সব কিছু থেকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কি মুক্ত? শিরক মুক্ত। কোন কিছুর সাথে আল্লাহকে শরীক করা যায় না। কারণ আপনি কোন দিক দিয়ে আল্লাহকে এই সৃষ্টির সাথে কি করবেন? তুলনা করবেন, কম্পেয়ার করবেন। তুলনা করার, কম্পেয়ার করার কোনো সুযোগ আছে? আছে? সম্মানিত উপস্থিতি, আলোচনার মূল কথাটা হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা, ইবাদতেও শরীক করা। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, এই গোলামি করার ক্ষেত্রে আমরা এই গোলামিটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কার? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমাদেরকে সেই চিন্তা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো। আর পৃথিবীতে যত মানুষেরই গুণ আছে, যত সৃষ্টির গুণ আছে, কোন গুণের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের কোনো কি করা যাবে না? তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। যেমন ধরে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আমাদেরকে অনেকেই বলে আমরা নাকি শিরক করতেছি, আল্লাহর ওলির দরবারে গিয়ে সিজদা করতেছি। আচ্ছা বলেন, নামাজ, নামাজের নিয়তের সিজদা আর কেউ যদি যে তাজিম করে, দুটো কি এক হবে? কথা বলেন, দুটো কি এক? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, আপনি সিজদা করেছেন, এটা আল্লাহর অর্ডারের সিজদা নামাজের মাধ্যমে। সে কিসের সিজদা দিব ওখানে কি? ও তো আল্লাহর ওলির দরবারে নামাজ পড়তে যায় না, গিয়েছে। আমি মানলাম একজন মানুষ সিজদা দিয়েছে বা কোনো কিছু করেছে, কিন্তু আপনাকে আগে দেখতে হবে সেটা আলেম কিনা, বিচক্ষণতা সম্পূর্ণ ব্যক্তি কিনা, পার্সন। আমাদের দেশে 5ই আগস্টের পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙছে কি ভাঙছে না? আরো জোরে বলেন, ভাঙছে ভাঙছে না? এই ভাঙছে কেন জানেন? তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের ঈমান সঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করেছে, তার অর্ডারটা কিভাবে পালন করতে হবে সেই শিক্ষা তাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ারফুল স্রষ্টা, কেমন মালিক, কেমন আহাদ, কেমন রাজ্জাক, এটা যদি তারা জানতো তাহলে এই কাজটা করতো।
চিনতে না পারার কারণে এই বাংলাদেশে মাজারগুলোর উপরে আক্রমণ হয়েছে। আপনারা বলেন এই বাংলাদেশের জমিনে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিরা। কারা? আর যারা বলেন আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসে নাই। যদি নবী এসে দিনের দাওয়াত দিয়ে যেত, তাহলে যদি মাজার ভাঙতো, তাহলে আমি বুঝতাম যে এটা তারা ঠিক করেছে। কি করেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি থাক দূরের কথা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাধারণ একজন মানুষের কবরের ওপরে বসার চাইতে একজন মানুষের শরীরে আগুন লাগিয়ে দেওয়া, আগুন লেগে গেল, তার শরীরের জামা পড়ে গেল, তার চামড়াটা পড়ে ছাই হয়ে গেল, এটা একজন সাধারণ মানুষের জন্য অনেক উত্তম একজন সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমরা দেখতে পেয়েছি কি একটা আল্লাহর ওলির মাজার ভেঙে ওই মাজার থেকে আল্লাহর ওলির দেহ অবশিষ্ট পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছে। হয়েছে কি হয়েছে না? মাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটা একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর গোলামি কেমন করে করতে হয়, আল্লাহকে কিভাবে আল্লাহর উপাসনা করতে হবে, অর্ডার মানতে হবে, সেটা না জানার কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে বলেছে নাকি ঘৃণা করতে বলেছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর প্রতি বিশ্বাসের, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের একটা অংশ কিনা বলেন? আরে এটা আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য এটা পালন করার দরকার আছে কিনা বলেন? আপনি যদি এটা পালন করেন তাহলে আল্লাহর হুকুম মানলেন, আপনি ইমানদার, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, একত্ববাদ আছে। যদি আপনি না মানেন তাহলে আপনার আল্লাহর প্রতি একত্ববাদ নেই, ঈমান নাই, বিশ্বাস নাই, আপনার গোলামি করারও সেই সঠিক চিন্তাধারা। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওয়ার্ডার কার? আরো জোরে বলেন না ওয়ার্ডার কার? আমাদের ঈমান না থাকার কারণে আজকে সেটা আমরা ছিন্ন করে আমরা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছি। ঠিক কিনা বলেন? আক্রমণ করতেছি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, বিশ্বাস, তার ওয়ার্ডার, তার একত্ববাদ, তার গোলামি কিভাবে করতে হবে সেটা জানার না জানার কারণে এই দুনিয়ার বুকে আল্লাহকে কেউ দেখে নাই। দেখছে? আমরা দেখছি। যিনি দেখেছেন তিনি দেখেছেন, কিন্তু সাধারণ মানুষ আমরা আল্লাহকে দেখছি? আরে রাসূলকেও তো দেখি নাই। আমরা যে এত হতভাগা উম্মত, নবীকে স্বপ্ন যুগে দেখার সৌভাগ্য পর্যন্ত আমাদের এখনো হয়, তার কারণে ঈমানে গলদ, আমলে গলদ, চিন্তায় গলদ, চেতনায় গলদ। ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহর হুকুম আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আর এই রাসূলের কাছ থেকে আমরা এই বাণীগুলো পাচ্ছি কার মাধ্যমে? এই প্রজন্মে যারা আলেম রয়েছে, হক্কানি আলেম, তাদের মাধ্যমে, তাই না? তো আপনাকে তো আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে মানার অর্ডার করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন তো অর্ডার করেছে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। এটা কি আল্লাহর অর্ডার না? এটা কি আপনাকে মানতে হবে না? আরে যারা বলেন না মানতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সাদিকিন হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহর যত বান্দা আছে, এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, আল্লাহর গোলামি করে, তারা হলো হক্কানি আলেমরা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই এই জন্য আপনি হক্কানি আল্লাহর ওলিদেরকে মানবেন, এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। কি কার অর্ডার? সম্মানিত উপস্থিতি, বুঝে নিতে হবে। আলোচনার মধ্য থেকে আপনাকে আসল রহস্য খুঁজে বের করে নিতে হবে। আপনি আমি যা করছি সবই কিন্তু আল্লাহর অর্ডার, কিন্তু এই যুগের মানুষগুলো আল্লাহর যে হুকুম, আল্লাহর যে নির্দেশ, আল্লাহর যে
ওয়ার্ডটাকে যেভাবে যথাযথ পালন করার সেটা আমরা যথাযথভাবে পালন করছি না, সেটার একটা মাত্র কারণ আল্লাহর প্রতি আমাদের ঈমান বিশ্বাস যেভাবে রাখার কথা সেটা আমরা রাখতে পারছি না। যদিও আমরা মুখে বলি কিন্তু বাস্তবে বাস্তবায়ন করতে পারছি না। এই জন্য আমাদের বাস্তবটাকে বাস্তবায়ন করতে হলে আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা হক্কানি আলেমদের সাথে কি হব, যুক্ত হব। কি হব? এটা কি আল্লাহর অর্ডার না, আল্লাহর হুকুম না? সম্মানিত উপস্থিতি, দেখবে মসজিদে নামাজ পড়তে যায়, কি করতে যায়? মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বিশেষ করে জুম্মার দিন সবার আগে যায় না পড়ে যায়। আরে আরো জোরে বলেন, আগে যায় না পড়ে যায়? আরো জোরে। এখন মসজিদে কি আগে যাওয়ার অর্ডার না পড়ে যাওয়ার অর্ডার? আগে। আগে কিসের? যেমন জুম্মার দিনের কথা যদি বলি, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে এইটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর সেই টেকনিকেই আমরা আল্লাহ রাসূলের অর্ডারটাকে জানে মেনে আমরা সেইভাবে আমল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে হবে, বিশেষ করে জুম্মার দিন। আমি আপনাদেরকে দুটো জিনিস বলে দেই। কয়টা? একটা হলো ফার্স্ট টাইম আর একটা হলো লাস্ট টাইম। যে ব্যক্তি সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয়, তিনি সবার আগে মসজিদে গেল, সকালবেলা উত্তম রূপে জুমার দিনে এসে গোসল করলো, সবচেয়ে উত্তম জামা পরলো, সুগন্ধি লাগাইলো, লাগাইয়া সবার আগে মসজিদে হেঁটে হেঁটে গিয়ে সামনের কাতারে বসলো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল, সবগুলো আমল তিনি করলেন। করার পরে সবার আগে আসলেন, সবার পরে বের হয়ে গেলেন। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আমার মালিক অর্ডার করেছে, আমার মালিকের অর্ডার তুমি মান্য করে আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, ফার্স্ট টাইমে আসো, লাস্ট টাইমে যাও। তুমি যখন মসজিদের সীমানা ত্যাগ করে তোমার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, যদি 100 কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে মনে করতে হবে আমি যে নামাজ পড়তে এসেছি আজকের জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন। এই রোজা ঈদের দিন, কুরবানির ঈদের দিন, এর চাইতে দামি এই জুমার দিন। এটার বরকত নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, বন্ধু শেষ হবে না। এই জুমার দিন আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর দেখানো সিস্টেমে আমি আল্লাহর গোলামি করব, তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব। আর এই বান্দার আরেকটা নাম হবে আল্লাহর সত্যিকারের বান্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। না পড়ে যায়, আরো জোরে বলেন। ম্যাক্সিমাম মুসল্লি যায় খুতবা নিয়ে, যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনি যখন সবার পরে মসজিদে যাইলেন আর এই দেরিটা অতটুকু পর্যন্ত হয়ে গেল, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল, খুতবা নিয়ে যখন দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি এই মুহূর্তে মসজিদে ঢুকলেন, কিন্তু আপনি বন্ধু ফেরেশতাদের যে নোটবুক, তাদের যে লিস্ট, এই লিস্টে আপনার নাম আসবে না। আপনি যখন আল্লাহর উপাসনা করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, ওইভাবে আপনাকে স্মরণ করতে হবে। যেমন বন্ধু আমি আপনাদেরকে আজকে বুঝি, যারা আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহর পাওয়ার সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত মায়া করে সৃষ্টি করেছে। সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর মন মতো করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। আপনাকে ওইভাবে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, বান্দাকে দিয়ে পড়ায়। আল্লাহ দান করে না, বান্দাকে দিয়ে দান করায়। আল্লাহ কারো গোলামি করে না, আল্লাহ বান্দাকে দিয়ে গোলামি করায়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী করে দিয়েছেন আল্লাহর বান্দাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো উপায় আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় আসেনি। আমাদের আল্লাহর দিকে চেয়ে থাকতে হয় বন্ধু। গোলামিটা যখন প্রাণ ভরে করবেন, একনিষ্ঠতার সাথে করবেন, তাকওয়ার সাথে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য চমৎকার মেসেজ দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এদিকে তাকান। গোলামিটা কেমন করে করবেন, এই গোলামি করার পরে আল্লাহকে আপনি কত আপন করে কাছে পাবেন। আমার রাসূল বলতেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে আল্লাহ ঠিক তেমন। কি
বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে ঠিক তেমন। বলে হুজুর কেমন? যিনি যেই ব্যক্তি আল্লাহকে একা একা ডাকে আল্লাহ তাকে একা একা স্মরণ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা না বন্ধু। কেউ যদি মালিককে ডাকতে ডাকতে জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে গিয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে ভালোবেসে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো এর ব্যাখ্যা, এটার মানেটা কি? আপনি আল্লাহকে যত দূরে যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে চলে আসে। হুজুর তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ওই ব্যক্তিটা অন্য সবার চাইতে ভাষা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা ওই অন্য নামাজীদের চাইতে তার নামাজ পড়ার ধরনটা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা অন্য মানুষের চাইতে এই ব্যক্তিটার পোশাক আশাক পরার সিস্টেমটা থাকবে ভিন্ন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা থেকে সে ভিন্নতা অবলম্বন করবে। সবাই ডাকবে, আল্লাহ শুনবে না। ওই আল্লাহর প্রিয় বান্দা ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ ডাক কবুল করতে দেরি করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা যারা আল্লাহ সম্পর্কে ঈমান এনেছে, আল্লাহ যে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যে শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, শ্রেষ্ঠ কৌশলের মালিক, আল্লাহ যে কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি হয় না। যেই মুমিন সেই বিশ্বাসটা অন্তরে ধারণ করতে পেরেছে, সে যখন নামাজে দাঁড়ায় কেমন করে দাঁড়ায় জানেননি? তিনি যখন নামাজে দাঁড়ায় ওনার কাছে মনে হয় আমি ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়েছি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মনে করি আমি ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়েছি, তার মানে ফুলচেরাতের ফুলটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। এটা বলার কারণ হলো, ও বন্ধু আপনি নামাজের মধ্যে ওই ব্যক্তিটা কখনো অমনোযোগী হবে না। কখনোই অমনোযোগী হবে না। ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতে পায়। আমি আমার আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতে পায়। আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, গোলামিটা একমাত্র তারই করতে হবে, আর কারো করা যাবে না। তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। যেই ব্যক্তি বুঝতে পারবে, ওই ব্যক্তিটা এইভাবে গোলামিটা করবে বন্ধু। তিনি নামাজে দাঁড়াবে, মনে করবে আমি আল্লাহকে দেখতে পাই না, আমার আল্লাহ আমাকে ঠিক আমার নামাজ ঠিকই দেখতে পায়, আমাকে ঠিকই দেখতে পায়, আমার গোলামি ঠিকই দেখতে পায়। আজকে যদি ওরকি চোরের মানুষের মনের মধ্যে যদি ওই সব ঈমানি জজবা যদি থাকতো, তাহলে আজকে রাস্তাঘাট পুরো শূন্য হয়ে যেত। সব মানুষ চলে আসতো যে আজকে কুমিল্লার শেষ প্রান্ত থেকে গাজী সুলাইমান এসেছে, ওনার আলোচনা শুনবো। কারণ এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুল দেখতে একই রকম সুন্দর, ঠিক কিনা বলেন? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর এই কথা কেন বললেন? ঈমানের ঘর যদি কারো ফাঁকা থাকে, আল্লাহকে চিনতে যদি কেউ ভুল করেন, আল্লাহ সম্পর্কে ধারণায় যদি কারো ত্রুটি থাকে, তারাই গোলামিতে ত্রুটি দেখা যায়, বিশ্বাসে ত্রুটি দেখা যায়, মন্তব্যে ত্রুটি দেখা যায়। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, তিনি এমন মনে করবে, তো ওই ব্যক্তি মনে করবে আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, নামাজটা শেষ হইতে দেরি, আমার মৃত্যু হতে দেরি করবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আরো জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী, আরো জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী।
আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল নবীর আশিককে আছো ভাই হরে শামিল আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি বলতে পারেন না বাংলা কথা আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজির আগমনে আনন্দ মিছিল ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি বলেন আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে মুমিন মুসলমানের দলে হও গো শামিল ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি আপনাদের চট্টগ্রামের মানুষ তো আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম আপনাদের চট্টগ্রামের মানুষ সব কিছুতে ফাস্ট কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে আপনারা অনেক স্লো কি আসলে কি স্লো না বাইরে বেশি মানুষ তো বাইরে বেশি মানুষ থাকলে তো হবে তো আপনার আমার লস নাই আপনি আমি যারা আসছে আমাদের কোনো লস নাই যারা বাইরে আছে লসটা মূলত তাদের ঠিক কিনা বলেন লসটা মূলত কার তাদের তাহলে আল্লাহ অদ্বিতীয় আল্লাহর সাথে কোনো শরীক তিনি আহাদ কি আরো জোরে বলেন তিনি রাজ্জাক আল্লাহ রিজিক দাতা আমরা রিজিক গ্রহীতা ঠিক কিনা বলেন তিনি রিজিক দেয় আমরা রিজিক তিনি অর্ডার করেন আমরা পালন ঠিক কিনা বলেন এই যে গুণ আকাশ পাতাল পার্থক্য না আমরা বলি আমাদের বলা আর আল্লাহর বলা দুটো এক আমাদের বলার মতো আল্লাহর বলা নয় কথা বলেন না কেন আরো জোরে কি বুঝতে পারছেন আল্লাহ বলেন আমাদের মতো বলেন না আল্লাহ করেন আমাদের মতো করেন না কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ পরিচালনা করেন আমরা পরিচালিত হচ্ছি কথা কি বুঝতে পেরেছেন তো বুঝতে হবে আমরা কি আর স্রষ্টা কি আমরা এগুলো বুঝতে পারি না বলেই আজকে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যিনি স্থান থেকেও পবিত্র আমাদের যেমন উপর আছে নিচ আছে উত্তর আছে দক্ষিণ আছে পূর্ব আছে পশ্চিম আছে আছে কি আছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো থেকে পুরোপুরি মুক্ত জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সত্তাগতভাবেও তিনি কি আলাদা আপনি যদি গুণের দিক দিয়ে চিন্তা করেন সেই দিক দিয়েও তিনি পুরোই আলাদা যেটা স্রষ্টার সৃষ্টির সাথে কোনোভাবেই যায় না কথা কি বুঝতে পেরেছেন আরো জোরে বলেন আরো জোরে আপনি আল্লাহকে যদি কোনো কিছুর মধ্যে মনে করেন তাহলে তিনি অবশ্যই কি বহনকৃত ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এরকম না যদি আপনাকে আল্লাহকে কোনো কিছু থেকে মনে করেন তাহলে তিনি সৃষ্টি ঠিক কিনা বলেন আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নয় আমাদেরকে এগুলো বুঝতে হবে আমাদেরকে এগুলো জানতে হবে এগুলো আমাদেরকে শিখতে হবে আলেমুল আমাদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করতে হবে করে আমাদেরকে এই ট্রেনিং গুলো নিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের সফলতা সম্ভব অন্যথায় কিন্তু আমাদের সফলতা কোনোভাবেই সম্ভব নয় আজকে আমরা সেগুলো জানি না বুঝি না বলেই আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা এই আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি যা কিছু সব কিছু চেটে সুন্দর করে সৃষ্টি করেছে তার মানে আমরা একজন আরেকজনকে খাটো বলি লম্বা বলি সুন্দর বলি কালো বলি মোটা বলি চিকন বলি ধনী বলি গরিব বলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সুন্দর এই সুন্দর মানুষগুলো অসুন্দর হয় কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন কি চায় সেটা বুঝতে না পারার কারণে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে আল্লাহ রহমত পাবো সেটা না জানার কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি সেইভাবে পথ চলার চেষ্টা করব? আরো যারা বলেন করব, আরো যারা বলেন না করব, করব তো করতে হলে অসুস্থ হলে ডাক্তার লাগে না, বাচ্চা কাচ্চাকে শিক্ষা দিতে হবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান লাগে না, বাড়ি বানাইতে হলে অবকাঠামো নির্মাণ করতে হলে ইঞ্জিনিয়ার লাগবে না, কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না, সব কিছু লাগবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হলে আপনাকে আমাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। আরো জোরে। আর মদিনা ওয়ালাকে চিনতে হলে মদিনার পাগল, মদিনা ওয়ালার প্রেমিক, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সহজেই চিনতে পারবেন, বুঝতে পারবেন। গোলামিটা কেমন করে করতে হবে সেটা আপনি আমি ভালো করে আমি জানতে পারবো। আমাদের জানা দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বন্ধুরে আমার, এই যে আমি একটু আগে বলতেছিলাম, যদি আমরা জানতে পারি, যদি আমরা বুঝতে পারি, আমাদের লাইফ স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে পারবো। আমার দিকে তাকান, জিকির দুই ভাবে করা যায়, জিকির দুই ভাবে করা যায়, একটা হলো জবান দিয়ে, আরেকটা হলো অন্তর দিয়ে। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, খেয়াল করেন কথাটা, গোলামি কেমন করে করব, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ডাকবো, ও বন্ধু উপাসনালয় আমরা কেমন করে উপাসনা করব, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয়, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার জন্য, পরিষ্কার করার জন্য একটা উপকরণ থাকে, থাকে কি থাকে না? আমি প্রায় সময় एग्जांपल দেই, আমার দিকে তাকান, একটা টিস্যু আছে আমার কাছে, কি আছে? এই যে টিস্যু পেপার আছে, ধরেন एग्जांपल আমি বোঝানোর জন্য, এই মাইক্রোফোনটার মধ্যে ময়লা আছে, কি আছে? এই মাইক্রোফোনটার মধ্যে ময়লা আছে, আমি এখান থেকে ময়লাটা টিস্যু দিয়ে মুছে ফেলে দিলাম, আমি টিস্যুটাকে উপকরণ হিসেবে ব্যবহার করলাম। আপনার আমার মনের করে যে ময়লা আছে, ময়লাগুলো আছে, ওই ময়লাগুলো দূর করার জন্য আপনাকে নিবিড়ভাবে মাওলার গোলামি করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মাওলার গোলামিটা সঠিকভাবে করবেন, প্রাণ উজাড় করে করবেন, বুঝে শুনে করবেন, প্রেম নিয়ে করবেন, তাকওয়া নিয়ে করবেন, তাহলে আপনার থেকে পরিপূর্ণ ময়লা পরিষ্কার হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমাদের মধ্যে অনেক মূর্তি পূজক আছে না নাই? আর জোরে বলেন না, মূর্তি পূজক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, এটা অপ্রতিরোধ্য, যেটা সৃষ্টির কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, সৃষ্টির কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। অনেক মূর্তি পূজক আছে না নাই? এই আমার দিকে তাকান না, মূর্তি পূজা যারা করে, আল্লাহ ছাড়া সূর্য পূজা, অগ্নি পূজা, মূর্তি পূজা যারা করে, তারা বলেন কি? তারা কি বেঈমান? আরো জোরে কর না, এই এদিকে তাকান, তারা কি বেঈমান? এই বেঈমান রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। The heretics or the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আমার দিকে তাকান, মানুষ কিন্তু দেখতে একই রকম, কথা বলেন না কেন? একই রকম, কিন্তু তার চিন্তা ভিন্ন। এই কারণে একজন ইমানদার আর একজন বেঈমান, একজনের বিশ্বাস এক এক রকম। একজন বন্দী মূর্তিকে বিশ্বাস করে, করে কি করে না? বিশ্বাসকে রেখে পছন্দ করে না। ইমানদার এবং বেঈমান, আল্লাহ এবং যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, আল্লাহকে যারা চিনতে পারেনি, আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, যারা মূর্তি পূজা করে, আপনারা দেখবেন মূর্তির কাছ থেকে যদি মাছি কোনো কিছু নিয়ে যায়, মূর্তি সেটা ফিরিয়ে দিতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সবগুলো মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, একটাকে শুধু আস্থা রাখা ছিল। একটাকে, কয়টাকে?
একটা কেন আস্থা রাখা হলো? তোমরা যেই মূর্তির পূজা করো, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিয়ে, তোমরা দেখো এই যে তোমাদের বাকি মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, একটা তো তোমাদের সামনে প্র্যাকটিক্যালি আছে, তাকে প্রশ্ন করো সে বলতে পারে কিনা, কিন্তু সে তো বলতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে আমাকে এই জন্য ভালো করে চিনতে হবে, ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হলো রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা লা ইলাহা সম্পর্কে জানতে পেরেছি, ইল্লাল্লাহ সম্পর্কে জানতে পেরেছি। কে জানিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সম্পর্কে জানতে পেরেছি, এটাও জানিয়ে দিয়েছেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। কিভাবে পথ চলতে হবে এই ট্রেনিং কে শিখিয়েছেন? এটাও শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কাল হাসরের ময়দানে আপনি আমি যে মুক্তির রাস্তা খুঁজে বের করব, এই মুক্তি পাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন আর রাস্তা দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা টেকনিক জানবো মদিনাওয়ালা থেকে, আর মদিনাওয়ালার টেকনিক জানতে হলে যাব মদিনাওয়ালার প্রেমিক হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে। ওখান থেকে শিক্ষা নিয়ে সঠিক গোলামি করার শিক্ষা নিব, তাহলে আমরা পরিপূর্ণ সফল হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, এই যে বলে দেই আপনাদেরকে কেমন বিশ্বাস আমাদের, কেমন করে গোলামিটা করতে হবে। যেমন ধরেন আমরা আমাদের দেশে অনেক বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে না নাই? অনেকে দেখবেন বলে কি মসজিদটা আমি বানাইছি, কে বানাইছে? অনেকে বলে না, আরো জোরে বলেন না। আসলে আপনার আমার বানানোর কি কোনো ক্ষমতা আছে? সত্যিকারের মুমিন, সত্যিকারের গোলামি যারা করে, সত্যিকারের ইমানদার যারা, তারা কখনোই আমি শব্দ ইউজ করে না। তার জীবন থেকে আমি তোকে গলা টিপে মেরে ফেলেছে। ঠিক কেনা বলে? আরো জোরে। আমাকে দিয়ে আল্লাহ করিয়েছে কি? আমরা নামাজ পড়তে গিয়েছি, আজকে মাহফিলে এসেছি, অনেকে মাহফিলে আসে নাই, আল্লাহ আমাদেরকে কবুল করেছে, এই জন্য আমরা এসেছি। আল্লাহ যাকে কবুল করেনি সে আসতে পারে নাই। বিশ্বাসটা আমাদের এইভাবে থাকতে হবে, এইভাবে রাখতে হবে। কার প্রতি? এটার সাথে কোনো কিছুকে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ আমাদেরকে দিয়ে করায়, আমরা করি। আমাদের গুণ হলো আমরা গোলামি করি, মাওলার গুণ হলো মাওলা গোলামি করায়। আল্লাহর গুণ হলো আল্লাহ নির্দেশ দেয়, আর আমাদের গুণ হলো আমরা নির্দেশ পালন করি। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে বিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে? বিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এইভাবে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? গোলামির ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় কোন মানুষ, মানে কত রকমের মানুষ, এগুলো আমি যেমন দেখি আপনিও তেমন দেখেন। অনেক সময় দেখা যায় মানুষকে খুশি করার জন্য কাজ করে। কি করে? আরো যারা বলেন না, এটা কিন্তু সঠিক গোলামি হলো, কারণ তার ইমানে, তার বিশ্বাসে, তার চিন্তা চেতনায় গলদ আছে। আছে কি আছে না? কথা বলেন, একদমই স্পষ্ট কথা, সহজ কথা। কোন গোলামিতে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে এই মানুষ আল্লাহ সম্পর্কে জানে না বলে আপনারা অনলাইনে দেখবেন, আমি অনেকবার শুনেছি আমার নিজের কানে, অনেক বক্তারা বক্তব্য দেয় সুন্নিরা নাকি রাসূলকে ভালোবাসতে বাসতে 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 আল্লাহর উপরে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আল্লাহর উপরও নাই, নিচও নাই, আল্লাহর ডানও নাই, বামও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, উপরও নাই, নিচও নাই। আমার আল্লাহ পরিপূর্ণ স্থান থেকে পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন এইভাবে বিশ্বাস করে। আর এই যাওয়াটা যেন যাওয়ার মতো হয়।
কিসের মতো হয়? যাওয়ার মতো হয়। সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে, না হয় আমাদের উপায় নাই। আমাদের চারে পাশে ঘরে বাইরে সামনে পেছনে সব দিকে আমাদের গজব। আমরা হয়তো মনে করতেছি যে বড় বড় দালান বানাইতেছি, ছেলেদেরকে বিদেশে পাঠাইতেছি, টাকা আসতেছে, এটা মনে হয় যে আমাদের বড় একটা ক্রেডিট। আসলে কিন্তু না, আসলে আমাদের এটা বড় ক্রেডিট নয়। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, কোরআন এবং হাদিসকে মেনে আমাদেরকে পথ চলতে হবে। আর এই পথ চলতে 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 যদি আমরা কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেতে পারি, তাহলে 100% পরিপূর্ণ হয়ে আমরা আল্লাহর সাথে দেখা করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেইভাবে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আবারও বলছি, আপনারা বিশ্বাসটা ওইভাবে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো স্থান থেকে পবিত্র, দিক থেকে পবিত্র, পৃথিবীর কারোর মতো নয়, কোনো কিছুর মতো নয়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অদ্বিতীয়, তিনি লাশারি, তিনি আহাদ। এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। গোলামির ক্ষেত্রে এই গোলামিতে কাউকে শরীক করা যাবে না, এবং গোলামি যখন করতে আসবো আমরা অন্য কোনো চিন্তা করব না। আমরা এই চিন্তা নিয়ে আমরা আজকে গোলামিটা করবো, আল্লাহ যতটুকু সময় এখানে থাকবো তোমার সন্তুষ্টিতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো গুণ, পৃথিবীর কোনো বৈশিষ্ট্য, পৃথিবীর কোনো কিছুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বা বৈশিষ্ট্যকে কম্পেয়ার করা যাবে না, তুলনা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে না। আমরা যেন সেই চিন্তা নিয়ে বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে কাকে খুশি করতে আসছি? আল্লাহকে। প্রথম দিকে জান্নাতের বাগানের অবস্থা ছিল না, এখন তো মোটামুটি মাশাআল্লাহ অনেক মানুষ আসছেন কিনা? আর যারা বলেন, কিন্তু এত মানুষ উপস্থিত হওয়ার পরেও আপনাদের আওয়াজটা কিন্তু মনোমুগ্ধকর না, কি না? আমি আপনাদেরকে ওই যে আল্লাহর গোলামিটা কিভাবে করতে হবে, সেই গোলামির মধ্যে আরেকটা গোলামি হলো পোশাক। কি? আরো জোরে বলেন। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল করতেছি কাকে খুশি করার জন্য? এই গোলামি করার টেকনিক শিখিয়েছে কে? আল্লাহ রাসূল। কে? ওয়ার্ডার আল্লাহ, হুকুমকার, হুকুমকার আল্লাহ। শিখিয়েছে কে? রাসূল। আমার দিকে তাকান। এই গোলামির মধ্যে আরেকটা গোলামি, আমাদের ত্রুটির কিন্তু শেষ নাই। ওই যে বলি আমি বারবার, এই কথাটা বারবার বলেছি, আমাদের ইমানটা টেকসই না থাকার কারণে, মজবুত না থাকার কারণে আমাদের গোলামিটাও সঠিক হচ্ছে না। আর গোলামিটা সঠিক না হওয়ার কারণে আমরা কিন্তু নামাজের মতো পবিত্র কাজ করার পরে আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না। আসছে? কুরআন কাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ার পরেও যে ব্যক্তিটা নোংরা কাজ ছাড়তে পারলো না, সে কি সত্যিকারের নামাজি হতে পারলো? যেমন এক্সাম্পল আমি আপনাকে দিই, গোলামিটা কেমন করে করতে হবে। আমরা এই যুগের যে ম্যাক্সিমাম ছেলেরা, মধ্যবয়সী লোকেরা, ম্যাক্সিমাম লোক জিন্স প্যান্ট পরেন কি পরেন না? আমি আজকেও দেখছি অনেক মানুষ আসছে, আপনাদের পোশাকটা টাকনোর নিচে। কোথায়? কথা বলেন না কেন? উপর দিয়েও নামের নিচে, নিশ্চয়ই নামের নিচে। দুই চারজন হয়তো বা দুই চারজনের অথবা নামের উপরে অথবা নামি বরাবর হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকেরই নামের নিচে। কারণ জিন্স প্যান্ট যারা পরেছেন তারা হাজার চেষ্টা করেও কিন্তু আপনি প্যান্টটাকে উপরে উঠাতে পারছেন? পারছেন না। তার কারণ ওই যে বললাম, মালিকের প্রতি ঈমান, মালিকের প্রতি প্রেম, মালিকের প্রতি বিশ্বাস
যে কর্মের ক্ষেত্রে যে তাকওয়া, যে তাকওয়া নিয়ে কাজ করলে মালিক খুশি হবে, সেটা আপনার আমার মধ্যে নেই। তার মধ্যে অন্যতম আরেকটা হলো পোশাক। এদিকে দেখেন, একটা ইমানদারের নারী এবং পুরুষ, নারীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো ফরজ এবং এটা পর্দা। কি বিশেষ কারণে হাতের টানে দেখাতে পারবে, বিশেষ কোনো কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে, অন্যথায় পুরো বডিটা ঢেকে রাখা নারীর জন্য কি পর্দা এবং ফরজ। আর আমরা যারা পুরুষ, আমাদের পোশাকের দিকে দেখান, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, এটা এদিক দিয়ে নাভি বরাবর, নিচে দিয়া থাকবে টাকনোর উপরে, কিন্তু আমাদেরটা উপরের দিক দিয়েও নাভির নিচে, নিচের দিক দিয়েও টাকনোর নিচে। তাহলে সঠিক অর্ডার কি আমরা পালন করেছি? যেইভাবে পোশাক পরলে আমার আল্লাহ খুশি, আমরা কি সেইভাবে পোশাক পরেছি? এটা কি আমল না? এটা আমল কিনা? আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছেন, একজন এসে নামাজে নিয়ত করে ফেললেন। দেখেন, খেয়াল করেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো, অথচ তিনি নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। তিনি ওযু করতে গেলেন, নামাজ ভেঙে আবার তিনি ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমি কি বুঝাইতে চাই আপনারা খেয়াল করেন। আবার তিনাকে বললেন তুমি ওযু করে আসো, তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। তৃতীয়বার আবার ওনাকে বললেন তুমি ওযু করে আসো, তিনি ওযু করতে গেলেন। আরেকজন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার তাকে প্রশ্ন করলেন, বারবার তাকে ওযু করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো, ও নবী কেন গো? আমার নবী বললেন, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো উপর দিয়ে থাকবে পোশাকটা নাভি বরাবর, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। তুমি চাইয়া দেখো, ওই ব্যক্তি বারবার ওযু করেছে ঠিকই, কিন্তু টাকনুর নিচ থেকে পোশাকটা উঠায় নাই। এইভাবে সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নামাজ কবুল হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন? এই সেক্টরটা আপনাদেরকে আলাদা করে দিলাম, এই পোশাকটা যেইভাবে আলাদা করে দিয়েছি, আপনি প্রত্যেকটা জায়গায় যদি আপনি ইমানদার হন, আল্লাহর প্রতি যদি আপনার সঠিক একত্ববাদ থাকে, বিশ্বাস থাকে, তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদাভাবে আপনি নোটবুকে নোট করে করে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনি পরিচালনা করবেন। এটা হলো সত্যিকারের ইমানদারের পরিচয়। কি কথাকে বুঝতে পারছেন? এখন আপনারা বলেন, ম্যাক্সিমাম পুরুষের পোশাক নাভির নিচে না উপরে? আরো যারা বলেন, নাভির নিচে না। কেন নাভির নিচে জানেন? এখন ম্যাক্সিমাম নারীর পোশাক পাতলা না ভারী? পাতলা না? অবশ্যই পাতলা। কেন জানেন? আমাদেরকে ফলো করার কথা কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এবং আল্লাহ রাসূলের এই বাণী সম্পর্কে জানার জন্য ফলো করতে হবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে। ঠিক কিনা বলেন? প্রেমের একটা বন্ধন লাগাইতে হবে কি হবে না? আরো জোরে। আপনি আমি এখন কিন্তু এটা করছি না, আপনি আমি করতেছি মোবাইলের মাধ্যমে আমার লাইফ স্টাইল সাজাচ্ছি। কথা কন না কেন? আমাদেরকে ফলো করার কথা কোনটা? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আমাদের এখন ম্যাক্সিমাম লোকেরই তো ঈমান নাই, আর যারা কিছু লোকের আছে নরবরে অবস্থা, আর যাদেরটা শরীর আছে তাদের কিন্তু সমাজে কোনো মূল্য নেই, তার সমাজে কোনো দাম নেই। মনে রাখবেন, এই পাতলা পোশাক আবিষ্কার করেছে বেঈমানেরা। কারা? এই বেঈমানরা এই পাতলা পোশাক পরে বের করে নারীদেরকে পাতলা পোশাক পরার জন্য উৎসাহিত করেছেন। আপনি দেখেন, যত পোশাকের ডিজাইন কিন্তু আপনার সবগুলো আসতেছে বেঈমান কাফের থেকে। আসতেছে আরো জোরে বলেন, আসতেছে কিনা? আমার দিকে তাকান, আসতেছে কিনা? এখন আপনাকে ফলো করার কথা কোরআন এবং হাদিস, কিন্তু আপনি আমি ফলো করতেছি কি? বেঈমান কাফেরকে। কাকে? তাহলে আপনি বলেন, আপনার কি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সঠিক বিশ্বাস আছে? সঠিক ঈমান কি আপনার আমার আছে? আসেনি? বলেন না কেন? আরে ভাই কথা বলেন না, আসেনি? আছে? নেই। এই কারণে আপনার আমার মধ্যে এত ত্রুটি, এত সমস্যা। এই আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী হলো উলঙ্গিনী। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে মোটা কাপড় পরো। কি করো?
কোরআন হাদিস থেকে আসছে পর্দা করা ফরজ। অনপর্দা কিভাবে পরবেন? মোটা কাপড় পরে শরীর ঢাকবেন, এটাই তো ফরজ, এটাই তো পর্দা। এখন আপনি আমি সেটা মানছি না। আপনি আমি কি আল্লাহর হুকুম পালন করছি? আল্লাহর অর্ডার পালন করছি? আল্লাহকে কি আমরা এই জীবনে খুঁজে পাবো? আরো জোরে বলেন না, পাবো? পাবো? পাবো না। এইভাবে প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা করে দেখেন। আপনি সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত সেইভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে। এই ডাকের মধ্যে কি আমরা আছি? আপনারা কি আমার আওয়াজ বুঝেন না? বুঝেন? আমি নামাজ দিয়ে বলেছি, জিকির নিয়ে বলেছি, দুরূদ দিয়ে বলেছি, কিভাবে গোলামিটা করতে হবে সেটাও বলেছি। বলেছি কিনা? এই আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাধি যেটা, সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাধি যেটা হলো মিউজিক। আছে না নাই? বিয়ের কথা হইলে, সুন্নতে খাতনার কথা হইলে আপনার এই গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? এই আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। তার মানে আমাদেরকে গান বাদ্যযন্ত্র কি করতে হবে? বয়কট করতে হবে। এখন আমরা গান বাদ্যযন্ত্র বয়কট করি নাই। আমরা যদি গান বাদ্যযন্ত্র বয়কট না করি তাহলে আমরা ইমানদার হই কিভাবে? আল্লাহর গোলামি সঠিকভাবে আদায় করা হয় কিভাবে? হয় না। ছোট্ট করে বলছি, এদিকে তাকান। প্রত্যেকটা সেক্টরকে আমি আলাদা আলাদা করে যদি আপনাদের সামনে তুলে ধরি, উপস্থাপন করি, আপনারা দেখতে পাবেন আমরা মুসলমান হয়েছি ঠিকই নামের, আমরা ইমানদার হয়েছি ঠিকই, পরিপূর্ণ নয়। আমি ছোট্ট করে আলোচনা শেষ করে দিচ্ছি। আমাকে যে সময় দেওয়া হয়েছে আমার সময় শেষ। সম্মানিত উপস্থিতি, গান বাদ্যযন্ত্র নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিই, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কি হয়? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ঠিক নোংরা শব্দ দ্বারা গান লেখার পরে মিউজিক অ্যাড করে যে গান বাজনা বাজানো হয়, এই গান থেকে ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, গানের আসরে যায় পাপী লোক। কোন লোক? গানের আসরে যায় পাপী লোক। কান দিয়ে মন দিয়ে গান শোনে ফাসিকেরা। আর এই গান শোনার পরে যদি কেউ বলে ও ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, নাউজুবিল্লাহ বলেন। যদি করো গানটা খুব মজা লাগছে, একবারে শেষ। আমার রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। গান থেকে বদলে নেওয়া কুফরি। এখন আপনি বলেন, মানুষ গান শোনে কি শোনে না? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর হুকুম কি মানা হলো? ইমানদার তো সেই ব্যক্তি, বিশ্বাসী তো যে ব্যক্তি, যেটা আমার আল্লাহ বলেছে করো না সেটা করবে না, আমার আল্লাহ যেটা করতে বলেছে সেটাই তিনি করবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ টিচার পাঠিয়েছি, ওখান থেকে টিচার টিচিং নিয়ে নিয়ে তোমরা আমি আল্লাহর দিদারে আশায় তোমরা গোলামি করতে থাকো। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। মাটির মধ্যে তাকে গ্রথিত করুন করে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সেই মানুষগুলো কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন সে তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি রিসালাত মানবে না? নবীজি বললেন সে রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, সে তাওহীদ মানবে, সে রিসালাত মানবে। নবীজি বললেন শুধু তাই নয় রে, সেই ব্যক্তিটা শুধু তাওহীদ নয়, শুধু রিসালাত নয়, সে নামাজ পড়বে। গভীরভাবে খেয়াল করেন, সে নামাজ পড়বে, হজ করবে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তার এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন আহা, তারপরেও তার এই সাজাটা বহাল থাকবে। কেন রে, কেন রে? আজকে এই ইউরকি চরের আপনার এই জনতা সংঘের সকল সদস্যরা, গ্রামবাসীরা এক প্রেমময় মিলন মেলা, আল্লাহর হাবিবের প্রেমের বাগান সাজিয়েছেন। তার উল্টো দিকে কিছু মানুষ দাঁড়িয়েছে গানের আসর বসানোর জন্য।
আমার নবীজি বলেছেন আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, হজ করবে, রোজাও রাখবে, তারপরেও নবী তার এই সাজাটা বহাল থাকবে। আমার আপনার প্রাণের নবীজি বললেন হা হা ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবীজি বললেন সেই গানের আসর বসাবে আর এটার মধ্যে মদও পান করা হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহর একত্ববাদের বহিঃপ্রকাশ? আল্লাহর প্রতি বিশ্বাসের নমুনা, আল্লাহর প্রতি ভালোবাসার নমুনা, ইমানের নমুনা। আপনি প্রত্যেকটা সেক্টর ফলো করে দেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস শুধু মুখেই আছে, আর বাকি কোনো জায়গায় নেই। আরো জোরে বলেন। আপনার আমার মাঝে মদ খায় কি খায় না মানুষ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই দরিয়ার পানি শুকায় যদি ঘাস ওঠে, আমি কোনোদিন আমার পশুকে সেই ঘাস খাওয়াবো না। এখানে যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, হয় আমি আলী কোনোদিন সে মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন কোন দিক দিয়ে আমরা আল্লাহকে খুশি করার জন্য চিন্তা করতেছি? নাই তো? সর্বশেষ সম্মানিত উপস্থিতি, জীবনটা একদিন থেমে যাবে, যাওয়ার পরে বর্জগী জীবন শুরু হবে। ওখানে কিন্তু আপনি যতই কষ্ট পান, লা ইয়ামুতু, মরতে পারবেন না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে আপনি বাঁচতেও পারবেন না। ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে আপনি সেখান থেকে পালাতেও পারবেন না। কথা কি বুঝতে পারছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। কারো উপর দোষ দিবেন এই সুযোগও তো নাই। কারণ আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য আমি ছোট একটা গজল লিখেছি, একটু দিয়ে আমি শেষ করে দিচ্ছি। খেয়াল করেন, জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম খেদিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জোরে বলেন না মারহাবা। অনেক লম্বা কথা। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আমার আবার পুরনো কথায় ফিরে আসি। আমার আপনার প্রত্যেকের চলার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ঈমান আনবো আল্লাহর প্রতি। কার প্রতি? তারপরে রাসূলের প্রতি, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা জায়গার প্রতি আমরা ঈমান আনবো। ঈমান আনার পরে আমরা তাকওয়ার সাথে আল্লাহর গোলামি করব। এর এই গোলামির মধ্যে আমরা কাউকে কোনো কিছুর সাথে তুলনা করব না। মধু এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল আখেরে পাবো গো তোমায়, আওয়াল আখেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরা না কহরে গো নবী, মেহরাজেতে যাইয়া। প্রেমেরা না কহরে গো নবী, মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া।
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে আল্লাহ 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 আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে ঐতিহ্য জনতার সঙ্গে বৈঠকে 3 দিন ব্যাপী 51তম পবিত্র জশ্নে জুলুসি মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। আজকে সমাপনী দিন। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন্নবী উদযাপন করছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের আয়োজনের তুলনায় আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ কোনোটাই কিন্তু সুন্দর না। আমি যে সেই রাস্তা থেকে দেখলাম, একেবারে কি বলবো, মানে একেবারে মুগ্ধ হয়ে গেছে আপনাদের এই ডিজাইনেবল পরিবেশ দেখে। এখানে আসার পরে মনে হয়েছে যে সত্যি এক ভিন্ন এক প্রেমময় জগতে পা রেখেছি। আমার জীবনে অনেক ঈদ মিলাদুন্নবীর মাহফিল করেছে, অনেক ডিজাইনেবল পরিবেশ আমি দেখেছি, বিউটিফুল প্লেস আমি অনেক দেখেছি, কিন্তু আপনাদেরটার মতো এত মনোমুগ্ধকর, এত সুন্দর, যেটা অবর্ণনীয়, এত সুন্দর পরিবেশ আমার জীবনে চুল দাড়িগুলো পেকে গেছে। আপনাদের এখানকার মতো এত জৌলুসপূর্ণ ঈদ মিলাদুন্নবী উদযাপন করতে আমি আর কখনো দেখিনি। সত্যি অবাক হয়েছি। পলকহীন দৃষ্টি শুধু তাকিয়েছিল আপনাদের এই রুচির দিকে, কিন্তু এই রুচিটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন? কাজের মাধ্যমে কাজে লাগাতে হবে, যেটা হচ্ছে সত্যিকারের কাজের কাজ। কি এই যে 3 দিন ব্যাপী মাহফিল, আজকে তৃতীয় দিন, আজকে শেষ দিন, আখেরি দিন। আজকের দিনটা নিয়ে সবার একটা আগ্রহ থাকার কথা না? এখানে তো কোনো মার্কেট আমি দেখতে পাচ্ছি না, এলোমেলো বলে মানুষগুলো ছোটাছুটি করছে। কেন? ভাল লাগলো আমাকে যে বিষয়টা দেয়া হয়েছে। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাকে আজকে আলোচনা করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ওনাকে কেমন করে ডাকবো, ওনার প্রতি কেমন করে বিশ্বাস রাখবো, কেমন করে গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে, আপন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা আপনাদের কাছে করব। কিন্তু আফসোস লাগতেছে যে এত সুন্দর জান্নাতের বাগান, আমার কাছে মনে হচ্ছে যে তাকওয়া, কি তাকওয়া, যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, এটার যথেষ্ট ঘাটতি আছে। ফার্স্ট টু লাস্ট গোলামি করতে বললে আমি আপনাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। অন্য হয় কিন্তু আমি আপনাকে সফল বলতে পারছি না, কারণ শুরু এবং শেষ এই দুটোকে যদি আপনি চমৎকার ভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি হবেন অন্য সকল আর চাইতে একটি ব্যতিক্রম মানুষ। কথা কি বুঝতে পেরেছেন? আমি দুরূদ পড়লাম, আপনারা দুরূদ তো ভালো করে পড়েন নাই, অথচ ঈদ মিলাদুন্নবীর মাহফিল, কিসের মাহফিল? ঈদ মিলাদুন্নবীর মাহফিল। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে কি? ফিরে আসা। তা আজকে আপনাদের মধ্যে সেই মানসিকতা নেই কেন? আমি শুনেছি এখানে নাকি খাবারের বিশাল আয়োজন, সবার কি মন খাবারের দিকে? কথা বলেন। আপনি রাগ হন বা খুশি হন, আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু তিতা। হক কথা কি? তিতা। যদিও হক কথা তিতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং।
সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, দান সাদাকা করলেই শুধু দানবীর হওয়া যায় না, পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য জান্নাত বরাদ্দ দেয়নি। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। মনে রাখবেন, সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। আপনারা কি আমার আলোচনা শুনতে এসেছেন? আপনারা যদি আলোচনা শুনতে আসেন তাহলে সবাইকে বিনয়ীভাবে অনুরোধ করব সামনে চলে আসেন। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে আপনারা বসুন। সবাই সামনে চলে আসেন। জান্নাতের বাগানে বসার আদব এটা নয়। জান্নাতের বাগানে আসার পরে বসার পরে আপনার মধ্যে অন্য সকলের চাইতে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, আদবের মধ্যে থাকতে হবে। তাহলে আমি বলবো আপনারা জান্নাতের মেহমান। সবাইকে বলছি আসেন। এইভাবে বসলে লাভ হবে না তো। আপনাকে শয়তান ডিস্টার্ব করবে, একটু পরে পরে দেখবেন আপনার মনের মধ্যে ভিন্ন চিন্তা আসবে। ইবাদতের ক্ষেত্রে আপনার মাঝে গ্যাপ রাখা যাবে না। গ্যাপ থাকবে মানে শয়তান আসবে। এখন শয়তান আপনার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the universe. শয়তান হচ্ছে ইমানদারদের প্রকাশ্য শত্রু। শুধু গোপন শত্রু না, এটা প্রকাশ্য শত্রু। আপনাকে মনে করতে হবে। তবে সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করেও শয়তান গায়েল করতে পারে না। হাজার শক্ত জাল ছিন্ন করে আল্লাহ রাসূলের ডাকে মুমিন ছুটে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে বলেছি সামনে আসার জন্য। আমার কথা তো আপনারা শুনছেন না। আপনাদেরকে সামনে আসার জন্য বলছি, এইটুকুই আপনারা মানছেন না। যদি আলোচনা করি, আলোচনা কতক্ষণ আপনার ব্রেইনে থাকবে? এই মনে রাখবেন, এদিকে তাকান। আলোচনা বিবেকবান মানুষের জন্য, এদিক তাকান। আলোচনা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের বাণী থেকে শিক্ষা নিবে। সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা সেন্সলেস যারা, তারা কখনো এখান থেকে শিক্ষা নিতে পারছে না। এই দিক তাকান। হক্কানি আলেম যারা, আল্লাহ রাসূলের প্রেমিক যারা, তাদের সাথে সত্যিকারের ভালোবাসার বন্ধন তৈরি করা আপনার জান্নাতে যাওয়ার দলিল। মানুষ গোলামি করে কি জন্য? জান্নাতের আশায় তো। কিসের আশায়? সুখের আশায় না? কথা বলেন, কিসের আশায়? সুখের আশাই তো। আপনার জীবনে কোনো আমল আপনার নেই, কিন্তু আল্লাহর একজন প্রিয় গোলামকে আপনি হৃদয় দিয়ে ভালোবেসেছেন। এই ভালোবাসায় আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটা আমার কথা নয়। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি হয় কিভাবে? আল্লাহকে নিখুঁতভাবে বিশ্বাস করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয় কিভাবে? আল্লাহর সাথে নিবিড় এক প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে। আল্লাহর ওলি হয় কিভাবে? নিখুঁত আল্লাহর গোলামি করে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছুর চাইতে ব্যতিক্রম মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে তারা গোলামি করতে থাকে, তখনই তারা আল্লাহ বলা হয়ে যে আল্লাহর প্রিয় বন্ধুদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, এই আরো জোরে, আরো জোরে। আপনারা কি অসুস্থ? আপনি কি মনে করছেন শরীরটা মোটা তাজা হইলে তাকে সুস্থ মানুষ বলে? এই প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল, কেউ কিন্তু সিঙ্গেল নয়। আপনি আমি, আমাদের বডি
এটা হলো একটা মানুষ। কি এটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটাকে কখনো বলা হয় মেন, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম। এটা একটা মানুষ। আর এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটাকে পৃথিবীর কেউ এখনো দেখেনি। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা, আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই মানুষটা কোনটা? রূহটা। কোনটা? আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। মনে রাখতে হবে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? মানুষের আসল সত্তা কি? আত্মা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত বডিটা আসল নয়, আসল হলো তার রূহটা, ভিতরের মানুষটা। সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরের মানুষটা যতক্ষণ না পর্যন্ত জাগ্রত না হবে, আপনি ততক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন না, জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সঠিকভাবে চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না। প্রেজেন্ট এন্ড ফিউচারকে আপনি কখনোই ব্রাইটনেস করতে পারবেন না। আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। ইমানদার হতে হবে। আর ইমানদার হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ইমানের শিক্ষা নিতে হবে, তারপরে অন্য শিক্ষা। আর এই ইমানের শিক্ষা নেওয়া ফরজ। ইমানের ট্রেনিং নেওয়া কি আপনার আমার জন্য ফরজ। আপনি আমি যখন সত্যিকার অর্থে ইমানি ট্রেনিং নিতে পারবো, তারপরে আপনার আমার মধ্যে তাকওয়াকে স্থির করতে হবে। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি জানেন ওই যে আল্লাহকে আমরা এখনো চিনতে পারি নাই? আল্লাহ যে কত বড় নিয়ামত, আল্লাহকে কেমন করে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি আমাদের কেমন একত্ববাদ থাকতে হবে, এই ট্রেনিং আমাদের জানা নাই। এই জন্যই আমাদের এই অবস্থা। আপনি যদি আল্লাহকে চিনতে চান, আল্লাহকে বুঝতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে মদিনা ওয়ালার কাছে। মদিনা ওয়ালার কাছে কথা বলতে হবে। আপনি মনে করেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে গোশত ভাত খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে জবান কেন দিয়েছে জানেন? আল্লাহর গোলামিটা শক্তভাবে করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। তার মানে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, অন্যথায় সফলতা সম্ভব নয়। সম্ভব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডেকেছেন, বেঈমান কাফের মুশরিক কোন মুনাফিককে ডাক দেয় নাই। কাকে ডাক দিয়েছেন? আল্লাহ বলেছেন ঈমানদারকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি জিকির করেছেন? জিকির তো করেননি, আপনাদের অন্যমনস্ক ছিলেন। কিন্তু এভাবে থাকলে কিন্তু আপনারা সফল হতে পারবে না। সফল হতে পারবেন? সফল হতে হলে কি করতে হবে? মাওলার গোলামি করতে হবে। আর গোলামি করতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কারণ আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছে কে? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে জোরে কন্না সুবহানাল্লাহ তবে কখন আল্লাহ রাব্বুল আলামিন কখন maaf করবে আপনি যখন তাকওয়া সম্পূর্ণ বান্দা হতে পারবেন আপনার মধ্যে যখন ভীতি সৃষ্টি হবে একটা মানুষ সফল হতে হলে দুটো জিনিস লাগবে কয়টা সর্বপ্রথম হলো প্রেম যে আমি অধিক ভালোবাসা নিয়ে আল্লাহর গোলামি করতে বসেছি কি করতে বসেছি আর আরেকটা হলো পাশাপাশি রাখতে হবে এই গোলামির ক্ষেত্রে যেন আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয় এই দুটো কন্ডিশন যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই সফল হবে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো কি করো এই জন্য আমি আজকে একটা ছোট্ট আয়াত দিয়েছি আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও আর বাঁচতে হলে এবং বাঁচাতে হলে সর্বপ্রথম আপনাকে ঈমানের বলে বলিয়ান হতে হবে আর সেই ঈমানি শক্তি অর্জন করা আপনার জন্য ফরজ আর এই বিশ্বাস সর্বপ্রথম রাখতে হবে আপনার স্রষ্টার উপরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আরে আরো যারা বলেন না সুবহানাল্লাহ মনে রাখবেন মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার পায় কয় ধরনের মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার খায় পৃথিবীর সাধারণ মানুষ এক ধরনের খাবার খায় যেটা শুধু দুনিয়ার খাবার আর মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার খায় একটা হলো দুনিয়ার খাবার আর একটা হলো আত্মার খাবার এই আত্মার খাবার এই আত্মার ফিউচারকে ব্রাইটনেস করবে আলোকিত করবে জোরে কোন সুবহানাল্লাহ এই পৃথিবীর খাবারকে কিছু সময়ের জন্য বর্জন করে মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে আল্লাহর দিদারের আশায় ছুটে চলে আসেন এই জান্নাতের বাগানে কারণ এই জান্নাতের বাগান আজকেই শেষ আগামী বছর আস্তে আস্তে আপনি বাঁচবেন কিনা সেই গ্যারান্টি আপনি দিতে পারবেন না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন বন্ধুরা আমার আপনারা জানেন কিনা জানি না ইতিপূর্বে শুনেছেন কিনা শুনি জানি না আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন উম্মতেরা রে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী ওই জান্নাতের বাগানের ফলটা কি ওই জান্নাতের বাগানের খাবারটা কি আমার নবী বলেছেন উম্মত আমি জানিয়ে দিলাম তোমরা জেনে রাখো এবং জীবন ভর এই জান্নাতি ফল খেয়ে আসো আর এই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবী আমার নহরের পুতুল জগৎ করলে অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশ কুরসি লৌহ কলম আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ
পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আপনার আমার মাঝে পাঠিয়েছে আল্লাহকে যেন আমরা সহজে চিনতে পারি, আল্লাহ সম্পর্কে যেন আমরা সহজে জানতে পারি। এই জানার পরে যেন আমরা আমাদের বাস্তব জীবনে জানার পরে আমরা যেন বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি। কিন্তু আমরা জানি ঠিকই, কিন্তু মানি, আমরা বুঝি ঠিকই, কিন্তু বোঝার পরেও না বোঝার বান করি। কিন্তু এতে তো লস কারো হয় না, লস তো আপনার আমারই হয় দিন শেষে। কার হয়? আরো জোরে বলেন, কার হয়? আপনি কি এখানে আসছেন মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য? তো লোক দেখানো আমল তো এটা রিয়া। রিয়া করা তো কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, বড় গুনাহ। আমার কাছে মনে হচ্ছে কি এই এই এখানে কথা বলছে কেন? কি লাভ হবে? আপনারা যারা এখানে বসেছেন দয়া করে আপনাদেরকে বলছি, শোনেন, হেদায়েত তো আল্লাহ সবাইকে দেয় না। কারণ মনে রাখতে হবে সবাই হেদায়েত চায়ও না। যদি সবাই হেদায়েত চাইতো তাহলে এই বাংলাদেশে কোনো অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, ব্যভিচার কিছুই তো থাকতো না। থাকতো? আপনারা কি মনে করতেন এই যে মসজিদে নামাজ পড়তে মুসল্লিরা যায় সবাইকে আল্লাহকে খুশি করতে যায়? আর ম্যাক্সিমাম মুসল্লি ফর্মালিটি মেইনটেইন করতে যায় বর্তমানে। কথা বলেন না কেন? কারণ ওই যে আল্লাহকে চিনে না, এজন্য কি এই আল্লাহ রাব্বুল আলামিন কে? তিনি স্রষ্টা, আর আপনি আমি কে? আমরা হলাম সৃষ্টি। স্টেজ কিন্তু দূরত্ব অনেক, গ্যাপ অনেক। বুঝতে হবে কত গ্যাপ। মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ রাজি হয় নাই। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। শুনেন নাই ওয়াজ? মূসা দেখতে চাইছে, আল্লাহ দেখার জন্য রাজি হয় নাই। বুঝে নিতে হবে আল্লাহটা কেমন। বন্ধুরে আমার, আমরা অনেক সময় আমরা মানুষ দেখানোর জন্য ইবাদত করি, মানুষ দেখানোর জন্য গোলামি করি। এই কারণে করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি নাই, জানতে পারি নাই। মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা শারীক, ওই আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা কারীমুল্লাহ, তুমি শাহাদাত জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে শাহাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান বললা কত দূর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে বললা কত দূর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সকল বলুন